নমস্কাৰ সকলো ভালে আছে নিশ্চয় আশা কৰো পুনৰবাৰ আপোনালোক সকলোলৈকে মোৰ ইউটিউব চেনেল ষ্টাডি চেণ্টাৰলৈ স্বাগতম জনাইছো যেহেতু আমি আলোচনা কৰি আছিলো বাক্য আৰু ইয়াৰ প্ৰকাৰ আৰু আজি আমি আলোচনা কৰিম ক্লাসিফিকেশন 4 বাক্য আৰু প্ৰকাৰৰ কোনটো ক্লাসিফিকেশন আমি আজি আলোচনা কৰিম ক্লাসিফিকেশন 4 ইতিমধ্যে যোৱা দুটা ভিডিও ক্লাছত আমি আলোচনা কৰিছিলো ক্লাসিফিকেশন 1 আৰু ক্লাসিফিকেশন 2 এটা কথা মই ক'ব বিচাৰো ক্লাসিফিকেশন 1 আৰু ক্লাসিফিকেশন 2 আৰু ক্লাসিফিকেশন 3 এই তিনটা ক্লাসিফিকেশন আমি যোৱা দুটা ভিডিওত আলোচনা কৰিছিলো সেই দুইটা ভিডিও লিংক মই এই ভিডিওটো ডেসক্ৰিপচনত দি দিছো সো যি সকলে এতিয়ালৈকে সেই দুটা ভিডিও চোৱা নাই তেখেতসকলে এই ভিডিওৰ ডেসক্ৰিপচন বক্সত গৈ এই লিংকত এই আগৰ দুটা ভিডিও চাব পাৰিব ঠিক আছে এতিয়া চাওক ক্লাসিফিকেশন 4 আমি তিনটা প্ৰকাৰৰ বাক্য পাওঁ তিনটা प्रथमा हो सिंपल सेंटेंस सिंपल नंबर बी कंपाउंड सेंटेंस অসমীয়া মই কম বাৰু नंबर सी कॉम्प्लेक्स सिंपल सेंटेंस অসমীয়া দিয়াক কব সৰল বাক্য কম্পাউন্ড সেন্টেন্স অসমীয়া দিয়াক কব যৌগিক বাক্য কমপ্লেক্স সেন্টেন্স অসমীয়াত কব জটিল বাক্য জটিল মানে যেটো অলপ বুজিবলে জটিল আৰু টান মানে জটিল হেতুৱে হল জটিল কাৰণ কমপ্লেক্স মানে জটিল নহয় জানো আমি কোৱা ন কিবা এটা সিচুৱেচন কিবা এটা যেনিবা সপোজ পৰিবেশ এটা বহুত জটিল হৈ আছে আমি কেনেবা কোৱা ন এই বিৰাট কমপ্লেক্স সিচুৱেচন একদম বুজিবলে বেয়া মানে কি বুজিবলে অকমান জটিল হয় কিন্তু হেবলি বাক্যটো বুজিবলে ইমান জটিল নহয় সাধাৰণ এটা যাও এই ক্লাসিফিকেশন 4 লৈকে ক্লাসিফিকেশন 1 ৰ পৰা এডাল চেইন জড়িত হৈ আছে যেটো মই ইয়া আগৰ ভিডিওটো কৈছিল এডাল চেইন জড়িত হৈ আছে এতিয়া ইয়া উদাহৰণ স্বৰূপে মই এটা বাক্য লিখিছো এটো হ'ল suppose I reached home. মই ঘৰ পালোগে I reached home. ক্লাসিফিকেশন 1 ৰ মতে যদি আমি যাও ক্লাসিফিকেশন 1 ত যদি যাও আমি পাঁচটা প্ৰকাৰ পাইছিলো বাক্য এই পাঁচটা প্ৰকাৰৰ বাক্যৰ মতে এটো কি বাক্য হয় এটো এটা assertive sentence assertive মানে I reached home মই ঘৰ পালোগে এটা ইনসিডেন্ট হয় এটো এটা ইনসিডেন্ট এই ইনসিডেন্টৰ মই বৰ্ণনা দিছো তাৰমানে বৰ্ণনামূলক বাক্য yes ক্লাসিফিকেশন 2 ৰ মতে এটো হ'ল এটা পজিটিভ সব ইয়াত কোনো নো নট নাই কোনো প্ৰশ্নবোধক চিহ্ন নাই নেভাৰ নো নট একোৱে না তেতিয়াহলে এটো নেগেটিভ নহয় ইন্টাৰগেটিভ নহয় বা নেগেটিভ ইন্টাৰগেটিভো নহয় তেতিয়াহলে বাকি থাকিলে কোনটো পজিটিভ ধনাত্মক এইটো ক্লাসিফিকেশন 3 ৰ মতে অ্যাকশন আছিল নন অ্যাকশন আছিল মডেল ভার্ব সেন্টেন্স আছিল পজিটিভ ভার্ব এটো কি হ'ব I reached home কি আছিল সাবজেক্ট হ'ল I কৰ্তা I কৰিছে কি কৰিছে reached পালেগে এই কৰ্তাই কিবা এটা কৰাটো বুজালে কি পালেগে কোন পালেগে ঘৰ পালেগে তেতিয়ালে এটো কি হ'ব অ্যাকশন সেন্টেন্স ACTION ক্লাসিফিকেশন 3 ৰ মতে দেই ক্লাসিফিকেশন 3 হে অ্যাকশন সেন্টেন্স এতিয়া ক্লাসিফিকেশন 4 টো বাকি থাকিলে ক্লাসিফিকেশন 4 ৰ মতে যদি মই কওঁ এটো এটা সিম্পল সেন্টেন্স সৰল বাক্য সব এটা সিম্পল কেনেকৈ হ'ল সিম্পল সেন্টেন্স আমি কাক কম হেতু এইখিনি আমি বুজিব লাগিব ক্লজ এই CLAUSE এই ক্লজ কাক কয় এই সিম্পল কম্পাউন্ড আৰু কমপ্লেক্স এই তিনটা বাক্য আমি বুজিবলৈ হলে আমি জানিবলৈ হলে এটা বস্তু আমি জানি লব লাগিব হেতু হ'ল ক্লজ কাক কয় এই যে দেখিছে এটো সাবজেক্ট আৰু এটো কি হয় ভার্ব এই কৰ্তা সাবজেক্ট মানে কৰ্তা আৰু ভার্ব মানে হ'ল ক্ৰিয়া এই কৰ্তা আৰু ক্ৰিয়াৰ যেটো সংমিশ্ৰণ এটা কৰ্তা আৰু এটা ক্ৰিয়া যেতিয়া থাকে তাকে ক্লজ বুলি কয় মানে সাবজেক্ট আৰু ভাৰ্বৰ combination to a whole ki clause. It a simple sentence and a kenega gotham
সিম্পল সেন্টেন্স এটাই ক্লজ থাকিব লাগিব তাৰমানে তাত কি থাকে সাবজেক্ট আৰু ভাৰ্ব এটা থাকিব লাগিব সাবজেক্ট আৰু ভাৰ্ব এটাই থাকিব লাগিব সাবজেক্টটো এটাই হ'ব লাগিব মানে কৰ্তাও এজনেই হ'ব লাগিব আৰু ক্ৰিয়া এটাই থাকিব লাগিব হেতুৱে হৈ গ'ল সিম্পল সেন্টেন্স বা সৰল বাক্য এটা সব ইয়াতো তেনেকুৱাই হৈ আছে আই ৰিচড মই কৰ্তা মই হে এজন হে কৰ্তা ৰিচড পালুগে ভাৰ্ব এটা হোম তেতিয়ালে এটা সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সৰ কনসেপ্টটো একেবাৰে সহজ যিটোত নেকি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে মেইন ক্লজ ক্লজ বুলি ক'লে কি হয় সাবজেক্ট আৰু ভাৰ্বৰ কম্বিনেশনটো হৈ গ'ল ক্লজ আৰু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাক কয় যিটো ক্লজে এটা সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰি দিব পাৰে মানে কি বাক্যৰ ৰূপ লৈ লয় হেতুকে কয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আৰু সব এই বাক্যটোত আছে আই ৰিচড হোম ইয়েস মই ঘৰ পালোগে past tense or বাক্যটো মই ঘৰ পালোগে তেতিয়ালে এটো হ'ল সিম্পল সেন্টেন্স ঠিক আছে এটা সব কম্পাউন্ড সেন্টেন্স কাক কয় কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সৰ হেতুৱে ইতিমধ্যে আমি ক্লজটো বুজি পাই গলো যে সাবজেক্ট আৰু ভাৰ্বৰ কম্বিনেশনটো হৈছে ক্লজ আৰু ক্লজ আমাৰ দুটা প্ৰকাৰ আছে ক্লজ আছে কেটা দুটা প্ৰকাৰ প্ৰথমটো হৈ গল কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি স্বাধীন চিতিয়া কি কাৰো অধীন হৈ নাথাকে আৰু দ্বিতীয়টো হৈছে কি ডিপেন্ডেন্ট ক্লজ এই ডিপেন্ডেন্ট ক্লজ যেটো হয় হেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লজৰ অধীনত থাকে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকিলেহে ডিপেন্ডেন্ট ক্লজটোৱে নিজৰ অৰ্থটো প্ৰকাশ কৰিব পাৰে এতিয়া সব কম্পাউন্ড সেন্টেন্সটো কেনেকৈ গঠন কৰে আৰু কম্পাউন্ড সেন্টেন্স কাক কয় কম্পাউন্ড সেন্টেন্স হ'ল হেতুৱে যেটো বাক্যত দুটা বা তাতোতকৈ বেছি আকৌ কৈছো দুটা বা তাতোতকৈ বেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আৰু সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গিটা এটা সাবঅৰ্ডিনেটিং নহয় কোঅৰ্ডিনেটিং কনজাংচনে সংযোগ কৰি থয় হেতুৱে হৈছে কম্পাউন্ড সেন্টেন্স মানে সংযোগকাৰী অব্যয় কোঅৰ্ডিনেটিং কনজাংচন সংযোগকাৰী অব্যয় জয়েন কৰি থয় হেতুৱে হৈ গ'ল কম্পাউন্ড সেন্টেন্স এক্সাম্পল I like Rahul I like Rahul I don't like Raj I full stop it it is I like Rahul I don't like Raj মই কাক পছন্দ কৰো ৰাহুলক প্ৰথম এই বাক্যটো লা এটা চাও আই এটো এটা কৰ্তা হৈছে না মই মানে কৰ্তা হয় না সাবজেক্ট হয় না হয় লাইক এটো এটা ভাৰ্ব হয় হয় এটা চাও এই সাবজেক্ট আৰু ভাৰ্ব কি হল ক্লজ কি গঠন হল ক্লজ সাবজেক্ট আৰু ভাৰ্ব লগ লাগি গল ক্লজ এটা গঠন হল ইয়াত চাও এটো চাও কি আই সাবজেক্ট ডোন্ট লাইক এটো এটা কি হয় verb a subject और a verb log লাগিলে কি হল clause ইয়াতো এটা clause ইয়াতো এটা clause এটা মই কি কৈছো clause দুই প্ৰকাৰৰ থাকে dependent clause আৰু independent clause এটা dependent clause কি যিয়ে সম্পূৰ্ণ অৰ্থটো প্ৰকাশ কৰি দিবগে নোৱাৰে কিবা এটা থাকি যায় আধৰুৱাকে কিবা এটা এই থৈ আহে independent clause কি যি নিজে সম্পূৰ্ণ অৰ্থটো প্ৰকাশ কৰি দিয়ে এতিয়া লাগে চাও এই বাক্য দুটা I like Rahul মই ৰাহুলক ভাল পাওঁ বা মই ৰাহুলক পছন্দ কৰো সম্পূৰ্ণ অৰ্থটা হৈছে না হৈছে I don't like Raj মই ৰাজক পছন্দ নকৰো বা ৰাজক মোৰ ভাল নালাগে সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ হৈছে তেতিয়ালে সব এই দুইটা কি ক্লজ হয় এটো এটা কি ক্লজ এটো কি ক্লজ এই দুইটা কি ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাৰণ দুইটাই সম্পূৰ্ণ অৰ্থ প্ৰকাশ কৰি আছে দুইটাই অৰ্থটো প্ৰকাশ কৰিব পাৰিছে ইটোও হিটো সহায় লবলগীয়া হোৱা নাই এটো ক্লজে ইয়াৰ সহায় লবলগীয়া হোৱা নাই এটোও ইয়াৰ সহায় লবলগীয়া হোৱা নাই তেতিয়ালে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা কি কৈছিলো যেটোত দুটা বা তাতোতকৈ বেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকিব আৰু সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটা যদি এটা সংযোগকাৰী অব্যয়ে সংযোগ হৈ থাকে তেতিয়ালে হেতুৱে ৰূপ লয় কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য এটা সব ইয়াত মই এটা মাজত লগাই দিলো ফুল ষ্টপটো নাইকিয়া কৰি দিলো I like Rahul মই কি কৰি দিলো ইয়াত এই বাক্যটো ভৰাই দিলো I like Rahul but I don't like Raj মই ৰাহুলক পছন্দ কৰো ৰাহুলক মোৰ ভাল লাগে বা ৰাহুলক মই ভাল পাওঁ কিন্তু মই ৰাজক ভাল নাপাওঁ I don't like Raj তেতিয়ালে চাও এটো কি হ'ব
এইটো এটা ক্লজ হয় নে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় মিনিং সম্পূৰ্ণ ওলাইছে আই ডোন্ট লাইক এইটো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয় কি কৈছিলো দুটা বা তাতোতকৈ বেছি দুটা একদম কমেও দুটা বা তাতোতকৈ বেছি যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা বাক্যত থাকে এতিয়া চাওক এইটো এটা সিম্পল বাক্য এটা সিঙ্গল বাক্য হল সিম্পল নহয় দে সিঙ্গল এটা সিঙ্গল বাক্যলৈ গুচি আহিলে এটা বাক্যত যদি দুটা বা তাতোতকৈ বেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আৰু সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটা যদি এটা কোঅৰ্ডিনেটিং কনজাংচনে জয়েন হয় তেতিয়াহলে সেইটোকে কোৱা হয় কম্পাউণ্ড সেন্টেন্স কি বুলি কোৱা হয় কম্পাউণ্ড সেন্টেন্স নিশ্চয় ক্লিয়াৰ হৈছে কম্পাউণ্ড সেন্টেন্স আৰু বহুতে হয়তো এটো জানেও চাগে আগৰ পৰা আৰু এটা উদাহৰণ দিছো suppose he plays football he plays cricket he doesn't play basketball he plays football he plays cricket he football khele he cricket khele he doesn't play basketball he doesn't play basketball he basketball na khele এটা সব he plays subject verb কর্তা ক্রিয়া he plays কর্তা ক্রিয়া subject verb he doesn't play subject verb কর্তা ক্রিয়া তেতিয়ালে ইয়াত এটা আমি ক্লজ কেটা পালো সাবজেক্ট আৰু ভাৰ্বৰ কম্বিনেশনতে ক্লজ আছিল ক্লজ আমি কেটা পালো তিনটা এটো এটা ক্লজ এটো এটা ক্লজ এটো এটা ক্লজ এই গোটেই ক্লজ কিটা কি ক্লজ বাৰু he plays football he football খেলে মিনিং টু সম্পূৰ্ণকে ওলাইছে অৰ্থটো সম্পূৰ্ণকে প্ৰকাশ হৈছে তেতিয়ালে ইন্ডিপেন্ডেন্ট he plays cricket he cricket খেলে মিনিং টু সম্পূৰ্ণকে ওলাইছে তেতিয়ালে এটো কি হ'ব ইন্ডিপেন্ডেন্ট ক্লজ he doesn't play cricket sorry he doesn't play basketball he basketball না খেলে তেতিয়ালে এটো কি ক্লজ হয় মিনিং টু সম্পূৰ্ণকে ওলাইছে you independent এটা সব দুটা বা তাতোতকৈ বেছি যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি একটা বাক্যতে দিও আৰু সেই বাক্যটো যদি আমি সংযোগকাৰী অব্যয় যদি সংযোগ কৰি দিও তেতিয়ালে হেতু কি বাক্য হয় কম্পাউণ্ড এটা এই বাক্যটোক আমি কি কৰিব পাৰিম কম্পাউণ্ড সেন্টেন্স বনাব পাৰিম কেনেকে এটা সব কি কৈছে he plays football he plays cricket এই দুটা ক্লজত কি কৈছে he খেলে বুলি কৈছে ইয়াতো he খেলে ইয়াতো he খেলে তেতিয়াহলে ইয়াত আমি এই he খেলে খেলেটো বাৰবাৰ ৰিপিট কৰিব নালাগে কি কৰিব লাগিব আমি এটা সংযোগকাৰী অব্যয় দি দিলে এটা ক্লজে কামটো কৰি পেলাব he plays football and cricket he football আৰু ক্ৰিকেট খেলে he football আৰু ক্ৰিকেট খেলে কিন্তু he কি নেখেলে বুলি কৈছে he কি নেখেলে বাস্কেটবল নেখেলে তেতিয়ালে ইয়াৰ সন্মুখত যদি আমি কি লগাই দিম but he doesn't play basketball এটা যাও এই বাক্যটো দীঘল হ'ল ন এটাই বাক্য হৈ গ'ল এটা অথনি তিনটা আছিল এটা এটা কৰি পেলাব he plays football and cricket he football আৰু ক্ৰিকেট খেলে he football আৰু ক্ৰিকেট হে খেলে কিন্তু he basketball নেখেলে এই যে গোটেইটো কি হৈ গ'ল এটা সিঙ্গল সেন্টেন্স হৈ গ'ল এটা বাক্য হৈ গ'ল আৰু এই বাক্যটোত আমি ক্লজ কেটা আছিল তিনটা আছিল প্ৰথম he plays আছিল ইয়াতো আছিল he plays ইয়াত আছিল he doesn't play কি কৈছিলো এই গোটেইকেইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছিল দুটাতকৈ বেছি বা দুটা বা দুটাতকৈ বেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি থাকে আৰু সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কেটা যদি এটা সংযোগকাৰী অব্যয় যদি জয়েন কৰে তেতিয়ালে হেতুৱে হৈ গ'ল কি কম্পাউণ্ড সেন্টেন্স তেতিয়ালে এই সেন্টেন্সটো কি হ'ব কম্পাউণ্ড কি সেন্টেন্স হ'ব এটো কম্পাউণ্ড সেন্টেন্স ঠিক আছে কম্পাউণ্ড সেন্টেন্স ওকে নেক্সট কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স কাক কয় জটিল বাক্য জটিল নামটো জটিল কিন্তু প্ৰকৃততে বাক্যটো জটিল নহয় প্ৰক্ৰিয়াটো জটিল নহয় জটিল শব্দটোহে আছে তাত কমপ্লেক্স এটা চাওক কি হয় oh sorry yes I reached home মই ঘৰ পালোহি
সিম্পল সেন্টেন্স এটা হৈ আছে না সিম্পল সেন্টেন্স হয় সৰল বাক্য হয় কিয় হয় সৰল বাক্য সাবজেক্ট ভার্ব ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটো কাৰণ আই ৰিচড হোম ই অৰ্থটো সম্পূৰ্ণকৈ প্ৰকাশ কৰিছে মই ঘৰ পালোগে ঠিক আছে এটা চাওক এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজক আমি ডিপেন্ডেন্ট কৰি পেলাব পাৰো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটাক আমি ডিপেন্ডেন্ট কৰি পেলাব পাৰো কেনেকৈ এই ইয়াৰ সন্মুখত যদি আমি এটা সাবঅৰ্ডিনেটিং কনজাংশন এটা যদি আমি জয়েন কৰি সাবঅৰ্ডিনেটিং কনজাংশন এটা কি হ'ব সাপোজ মই লগাইছো when এই when টো এতিয়া ইয়াত কেতিয়া নাই বুজোৱা যেতিয়া বুজাইছে when I reached home মই যেতিয়া ঘৰ পালোগে এই when টো যেতিয়ালৈকে ইয়াত লগাই দিয়া নাছিলো তেতিয়ালৈকে ই এটা ইন্ডিপেন্ডেন্ট হৈ আছে ই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হৈ আছে I reached home মই ঘৰ পালোগে when I reached home মই যেতিয়া ঘৰ পালোগে তেতিয়া কি তেতিয়া বাক্যটো অসম্পূৰ্ণ হৈ গ'ল সম্পূৰ্ণ হ'লে বাক্যটো নহ'লে অসম্পূৰ্ণ হৈ গ'ল এতিয়া চাওক কমপ্লেক্স সেন্টেন্সৰ হ'ল হেতু যিটো বাক্যত এটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকিব আৰু একটা বাক্যতে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকিব সেই ডিপেন্ডেন্ট ক্লজটোৰ অৰ্থটো যিটো ডিপেন্ডেন্ট ক্লজ হয় সেই ডিপেন্ডেন্ট ক্লজটোৰ অৰ্থটো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজৰ সহায়তহে প্ৰকাশ পায়গে হেতুৱে হৈছে কমপ্লেক্স সেন্টেন্স অসমীয়াত জটিল বাক্য ঠিক আছে when I reached home it started raining মই যেতিয়া ঘৰ পালোগে বৰষুণ আৰম্ভ হৈ গ'ল এটা it সাবজেক্ট হয় started এটো ভার্ব হয় না হয় raining কি আৰম্ভ বৰষুণ আৰম্ভ হ'ল এটা when I reached home it started raining এটো এটা কি বাক্য কমপ্লেক্স কিয় কমপ্লেক্স হয় কাৰণ চাওক ইয়াতো ক্লজ দুটা আছে I reached it started ক্লজ টু মনত আছে চাগে ক্লজ টু সবৰে মনত আছে চাগে সাবজেক্ট আৰু ভাৰ্বৰ কম্বিনেশনটো হৈছে ক্লজ চাওক এটো সাবজেক্ট ভাৰ্ব কৰ্তা ক্ৰিয়া ক্লজ কিন্তু চাওক এই when টোৱে এই ক্লজটো কি কৰিলে ডিপেন্ডেন্ট কৰিলে when I reached home মই যেতিয়া ঘৰ পালোগে কি তেতিয়া it started raining it started raining to লগাই দিয়াৰ পিছতে এই ডিপেন্ডেন্ট ক্লজটোৰ মিনিংটো সম্পূৰ্ণ হৈ গ'ল মই যেতিয়া ঘৰ পালোগে it started raining তেতিয়াহে ইয়াৰ অৰ্থটো সম্পূৰ্ণ হৈছে এতিয়া চাওক এটা যেতিয়া ডিপেন্ডেন্ট ক্লজ থাকিব আৰু এটা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে সেই বাক্যটো হৈছে কমপ্লেক্স জটিল বাক্য ঠিক আছে আৰু এটা দেখাইছো even if it was raining the match was played even if অৰ্থটো অসমীয়াত কি হয় যদিও বা if বুলি ক'লে যদি even if যদিও বা it was raining বৰষুণ দি আছিল যদিও বা বৰষুণ দি আছিল অকমান দেৰি কাৰণে এটো নাইকা কৰি দিও the match was started এটো নাইকা কৰি দিও even if it was raining meaning to সম্পূৰ্ণ হৈছে না নাই হোৱা ইয়াত ক্লজ আছে নে আছে সাবজেক্ট ভাৰ্ব কম্বিনেশন টু হল ক্লজ সাবজেক্ট আৰু ভাৰ্ব কৰ্তা আৰু ক্ৰিয়া তাৰ সংমিশ্ৰণটো হৈছে ক্লজ even if it was raining যদিও বা বৰষুণ দি আছিল কি যদিও বা বৰষুণ দি আছিল কি হল তেতিয়া the match was played খেলখন খেলা হল যদিও বা বৰষুণ দি আছিল খেলখন খেলা হল এই ইয়াৰ মিনিংটো কেতিয়া আহিলে যেতিয়া এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটো বহিলে চাও the match এটো হল সাবজেক্ট the match টো হল সাবজেক্ট was played ভাৰ্ব এটো এটা ক্লজ the match subject verb এটো এটা ক্লজ এটো হৈ গ'ল ডিপেন্ডেন্ট ক্লজ মই ডিসি বুলি লিখিছো ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আইসি ডিপেন্ডেন্ট ক্লজ আৰু ইন্ডিপেন্ডেন্ট ক্লজৰ লগ যেতিয়া লাগে ডিপেন্ডেন্ট ক্লজৰ অৰ্থটো যেতিয়া ইন্ডিপেন্ডেন্ট ক্লজৰ সহায়ত প্ৰকাশ পায় যেটো বাক্যত হেতু হৈছে কমপ্লেক্স বা জটিল বাক্য বুজি পালে নিশ্চয় ঠিক আছে সো আজি এই ভিডিও ক্লাছত আমি কি ডিসকাশন কৰিলো ক্লাসিফিকেশন 4 ৰ তিনটা প্ৰকাৰৰ বাক্য তিনটা প্ৰকাৰ সিম্পল কম্পাউন্ড
কমপ্লেক্স সৰল বাক্য কম্পাউণ্ড সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্স সৰল বাক্য কম্পাউণ্ড সেন্টেন্স যৌগিক বাক্য আৰু কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য সিম্পল সেন্টেন্স সাবজেক্ট আৰু ভার্ব তাত এটাই থাকিব সাবজেক্ট আৰু ভার্ব এটাই থাকিব তাৰ মানে সৰি সাবজেক্ট আৰু ভার্ব যোগ লাগি ক্লজ এটাই থাকিব সাবজেক্ট আৰু ভার্বৰ কম্বিনেশনটো হৈছে ক্লজ তাত এটাই থাকিব সাপোজ আই লাভ আইসক্রিম I don't like ice cream. মই আইসক্রিম ভাল নাপাও I don't like ice cream. এটো হল সিম্পল সেন্টেন্স কারণ সব I to subject don't like verb subject আৰু verb কম্বিনেশন তো কি হৈ গৈছে ক্লজ ice cream এটো অবজেক্ট হয় আৰু ইফালে একো নাই তেতিয়াহলে এটো সিম্পল সেন্টেন্স I don't like ice cream but I like cold drink but I like cold drink I don't like ice cream but I like cold drink মই আইসক্রিম ভাল নাপাও yes of course মই বয়স হৈ গৈছে তো সেইকাৰণে আইসক্রিম সাইসক্রিম ইমান ভাল নাপাও আৰু এতিয়া I don't like ice cream but I like cold drink মই আইসক্রিম ভাল নাপাও I don't like I subject don't like verb clause আহিলে I like cold drink আকৌ subject আহিলে I like verb দুইটা independent clause হেইটুক জয়েন কোনে কৰিলে but কিন্তুটো কি হল coordinating conjunction সংযোগকাৰী অব্যয় দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজক বা তাতকৈ বেছি থাকিব পাৰে কেতিয়াবা দুটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজক যদি এটা সংযোগকাৰী অব্যয় জয়েন কৰি এটা বাক্য বনায় তেতিয়ালে সেই বাক্যটো হৈ গল কম্পাউণ্ড সেন্টেন্স যৌগিক বাক্য ঠিক আছে দেন if it rains যদি বৰষুণ দিয়ে if it rains যদি বৰষুণ দিয়ে I don't go out যদি বৰষুণ দিয়ে মই বাহিৰলৈ নাযাও এটো হৈ গল কমপ্লেক্স কেনেকৈ কমপ্লেক্স হ'ব কাৰণ সব ইয়া সন্মুখত কি আছে if it rains সন্মুখত আছে if to যদি বৰষুণ দিয়ে it rains it to subject rains to verb it rains if it rains যদি বৰষুণ দিয়ে কি কৰিবি যদি বৰষুণ দিয়ে হুম নে খাম নে কি মই বাহিৰলৈ নাযাও I don't go out I আকৌ subject আহিলে don't go verb independent clause হেতু I don't go out যদি if it rains তো আমি অতৰাই দিও I don't go out হি এটা নিজে অৰ্থ প্ৰকাশ কৰিছে না কৰিছে তেতিয়ালে হি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ if it rains এই if to থকা কাৰণে it rains কি কৰিলে সম্পূৰ্ণ অৰ্থটো প্ৰকাশ কৰিব নোৱাৰিলে তাক কিবা আৰু প্ৰয়োজন হল সেই প্ৰয়োজনটো হল কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটো হেতুকে হৈছে কমপ্লেক্স মানে এটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকিব এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আৰু ডিপেন্ডেন্ট ক্লজটোৱে অৰ্থ প্ৰকাশ কৰিব ইন্ডিপেন্ডেন্ট ক্লজটোৰ সহায়ত হেতুৱে হৈছে কমপ্লেক্স সেন্টেন্স নিশ্চয়কৈ বুজি পাইছে আৰু দীঘলীয়া নকৰো আজি ক্লাছটো ইমানটা সামৰিব বিচাৰিছো সো যোৱা দুটা ভিডিও আৰু এটো ভিডিও ক্লাছত আমি কি ডিসকাশন কৰিলো গোটেই সেন্টেন্সৰ পৰিক্ৰমাটো ক্লাসিফিকেশন 1 ৰ পৰা ধৰি পেলাই 4 লৈকে ক্লাসিফিকেশন 1 assertive interrogative imperative exclamatory optative classification 2 positive by affirmative negative interrogative negative interrogative classification 3 non action action model auxiliary causative हे साइडा डिस्कस কৰিলো আৰু দুটা থাকিলেগে এজ পেসিভ ভয়েস সেন্টেন্স আৰু ডাইৰেক্ট ইনডাইৰেক্ট সেন্টেন্স ক্লাসিফিকেশন 4 সিম্পল কম্পাউণ্ড আৰু কমপ্লেক্স এইটোৱে হৈছে এটা বাক্যৰ পৰিক্ৰমা নিশ্চয়কৈ বুজি পাইছে আৰু যদিও বা কিবা সন্দেহ আছে বা যদি কিবা ডাউট থাকি গৈছে নিশ্চয়কৈ কমেন্ট সেকশনত মোক জনাব মই চেষ্টা কৰিম আপোনালোকৰ ডাউট বিলাক সন্দেহ বিলাক দূৰ কৰিব ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আমাৰ থাকিব সেন্টেন্সৰ পাৰ্ট সেন্টেন্সৰ অংগখিনি থাকিব এটা বাক্যত কি থাকে এটা সাবজেক্ট থাকে ভার্ব থাকে অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকে অবজেক্টৰো ভাগ থাকে ডাইৰেক্ট অবজেক্ট ইনডাইৰেক্ট অবজেক্ট প্ৰিপজিশনাল অবজেক্ট ভাৰ্বৰো তেনেকৈ ভাগ থাকে ট্ৰান্সিটিভ ভাৰ্ব ইনট্ৰান্সিটিভ ভাৰ্ব সো সেই গোটেই বস্তুখিনি সামৰি পেলাই এটা নেক্সট ভিডিও আহিব হেতু আহিব 13 এপ্ৰিলত তেতিয়ালৈকে সকলো ভালে থাকক ধন্যবাদ